ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন সবে বাজে 6:30। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাদের যে পিছনের দিকে একটা পুকুর দেখতে পাও না, সামনে একটা পুকুর আছে, পেছনে একটা পুকুর আছে। তো পেছনে যে পুকুরটা সেটা হচ্ছে দাদুর পুকুর। তো সেই পুকুরে আজকে সকাল সকাল মাছ ধরা হবে। কালকেই ফোন করে বাড়ি থেকে সবাই বলে দিয়েছে যে একটু মাছ ধরা হবে, সবাইকে থাকতে হবে। তো ওই জন্য ও উঠে পড়েছে তাড়াতাড়ি, ওই জন্য আমরাও তাড়াতাড়ি উঠে পড়েছি। মাছ ধরাটা দেখতে বেশ ভালোই লাগে, বড় বেড জাল ফেলা হবে, তো সেই দিয়েই মাছ ধরা হবে। তো এই হচ্ছে এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আজকে দাদাভাই আসবে। মাইমার তো শরীরটা খারাপ হয়েছিল, আগেই তোমাদের বলেছিলাম। তো সেই জন্য দাদাভাই একটু মাইমাকে দেখতেও আসবে। তো সেই জন্য আমার এখানে ব্রেকফাস্ট করবে, আর মামার বাড়িতে হচ্ছে লাঞ্চটা করবে। বিকেলেই আবার দাদাভাই চলে যাবে। তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি, একটু ব্রেকফাস্ট বানাতে হবে আজকে। আমার সকালে যা টুকটাক কাজ থাকে সেগুলো মোটামুটি হয়ে গেছে। তার মধ্যে মেন কাজ হলো হচ্ছে আমার জামাকাপড় কাচা। ওয়াশিং মেশিন থেকে জামাকাপড় বের করে বালতিতে রাখা আছে সিঁড়িতে, এবার ছাদে যাব জামাকাপড়টা মেলতে। এখন এত সকাল বলে আমি উঠিনি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। সব জানলাও দেখছো না, এখনও খোলা হয়নি। একটা জানলা খুলে তোমাদের সাথে কথা বলছি। জামাকাপড় মেলতে এসেছিলাম, হঠাৎ করে দেখি গোসাপগুলো দেখো, এই দেখো দেখতে পাচ্ছ এইখানটা, এই যে গোসাপগুলো রোদ্দুর পোয়াচ্ছে। এখানে একটা, আবার ওই এই যে গাছটার এদিকটা একটা, অনেকটা জুম করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো আবছা হয়ে যাচ্ছে আসলে। বাবা ঠান্ডা ওদেরও লেগেছে। এই পুকুরটায় না প্রচুর গোসাপ আছে। জেলেরা এসে গেছে, এখানে মাছ ধরা হবে। আর দেখো কাঁধে জাল আছে। এটা তো দাদুর পুকুর, পুকুরটা না খুব ডিপ, ছোট কিন্তু পুকুরটা খুব ডিপ। বড় জাল ফেলে দিয়েছে, মাছ ধরা চলছে এখানে। এটাকে বলে বেড জাল। বেড জাল দেওয়া হয়েছে, মানে যত যেখানে মাছ আছে সবগুলোই উঠে আসবে। অনেক বড় হয় জালটা। আমার স্যান্ডউইচের পুরটাও রেডি করে ফেলেছি। এরা না মেয়োনিজগুলো পছন্দ করে না, ওই জন্য আলু গাজর ডিম দিয়ে সিম্পল, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সিম্পল একটা পুর তৈরি রেডি করেছি। এটাকে না আমি একটু কড়াতে নেড়ে নিই, একটু ভালো লাগে। একটু বাটার দিয়ে পেঁয়াজগুলোকে টস করে নিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, আর আলু গাজর ডিম দিয়ে একটু ভালো করে নেড়ে নিই, নুন আর একটু গোলমরিচ দিই। খুব ভালো লাগে এটা খেতে। ওরা একটু মেয়োনিজ চিজ এগুলো একটু পছন্দ করে না, মেঘও পছন্দ করে না, আমাদের এরাও পছন্দ করে না। তো ওইভাবেই তো স্যান্ডউইচ মেকারটা বের করেই রেখেছি, তো একবারে বসিয়ে দিই। বেশিক্ষণ টাইম লাগে না, 10 মিনিট করে টাইম লাগে। তো এখন আপাতত রেডি করে বসিয়ে দিই। দেখালাম আমি স্যান্ডউইচ মেকারটা বসাচ্ছি, ব্যাস কারেন্ট চলে গেছে। সকাল থেকে যে কি হয়েছে কে জানে, শীতকালেও কারেন্ট নেই। তো তখন থেকে কারেন্ট আসেনি, এখন 9:30 বেজে গেছে। মেঘের আবার স্যার চলে আসবে। তাওয়াতেই আজকে স্যান্ডউইচটা বানিয়ে দিলাম। এই যে এইরকম দেখতে হয়েছে। স্যান্ডউইচ মেকারটা হলে না আরেকটু কড়কড়ে হয় পাউরুটিগুলো। তো জানি না আসবে কিনা, নাহলে দাদা ভাইদের আমাদেরও সবাইকে ওরমভাবেই খেতে হবে। কি জ্বালাতনে যে পড়লাম না, কেন যে শীতকালে কারেন্ট নেই। ঠিক লাগছে? হ্যাঁ, সেলের নাইকা থেকে আমারও কিন্তু পার্সেল চলে এসছে। তো আজকে সকাল সকালে এসে গেল। আমি শুক্রবার অর্ডার দিয়েছিলাম, বেশ তাড়াতাড়ি ডেলিভারি করে দিল। বাড়ি গেছিল মাছ নিতে, এই যে গোটা মাছ, সেই মাছকেও কাটাতে বাজার যাচ্ছে। কি মাছ গো এটা? রুই মাছ না কাতলা? একটা রুই মাছ একটা কাতলা মাছ এরকম আছে। ও বলছে বাজার থেকে কাটিয়ে আনি। হ্যাঁ। আর কোনো ছোট বাটা ফাটা পড়েনি? না আর পড়েনি মনে হয়। জাম্মা এসছে, লাকির বাড়ির ভোগ পাঠিয়েছে। বাবা আমার ছেলে দেখলেই খেয়ে নেবে। উড়ি বাবা, ভোগ, প্রচুর ভোগ পাঠিয়েছে। একটু খেতেই হবে। হ্যাঁ দাদা ভাই খাও, একটা প্লেটে করে দিই। সবাই খাবে, একটা প্লেটে দাও। ওটাকে আমি ধুয়ে নিচ্ছি আগে। তো আমি এখানে 1.5 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এটাকে ধুয়ে নিয়ে আগে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দেবো। আমার এদিকে চিকেনটাও একদম রেডি হয়ে গেছে। চিকেনটা একটু কষা কষা মতো করেছি, হালকা একটু রস রেখেছি, আলু দিয়ে করেছি, একদম যেমন নর্মাল চিকেন হয় সেরকম। তো এদিকে দেখো যে চালটা আমি ধুয়ে প্লেটে মেলে দিয়েছিলাম, সেটা না একদম শুকনো হয়ে গেছে আগের মতো। তো এটাকে এই জায়গাটার মধ্যে নিয়ে নেব। তো এই যে একটা জায়গায় নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি একটু ঘি। যে ঘি অ্যাড করে দিলাম, আমি অলরেডি ঘিটা অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু নুন, একটু মাপ মতো নুন,
আর যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় তো একটু চিনি অ্যাড করব, একটু বেশি পরিমাণেই চিনিটা অ্যাড করব। যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে একটু দেব কালার। এটা তোমরা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমার কাছে কালার আছে ওই জন্য একটু কালার দিচ্ছি। যদি তোমাদের কাছে কালার না থাকে হলুদও ইউজ করতে পারো। এবার এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব, মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এই যে সব জিনিসগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটু 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমি এটা তো যেহেতু প্রেসার কুকারে করব, প্রেসার কুকারটা জ্বালিয়ে ঘিটা গরম করে নেব। এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু বেশিই লাগে পোলাওতে। তো ঘিটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটু তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। তাতে দারচিনি, এলাচ আর লবঙ্গ রয়েছে। এই যে আমার ঘিটা গরম হয়ে গেছে, তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কাজু কিশমিশগুলো। ভাজা হয়ে গেছে। এবার আমি এই চালটা 10 মিনিট রেখে দিয়েছিলাম, সেই চালটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো একটু আমার এটা নাড়ানাড়ি করা হয়ে গেছে। তো এর মধ্যে এবার এই কাপটার মাপে আমি হচ্ছে চালটা নিয়েছিলাম, তো 1.5 কাপ চাল নিয়েছিলাম। তো এটাতে তাহলে ডবল জলটা দেবো, মানে 1.5 কাপ চাল নিয়েছি মানে 3 কাপ আমায় জল দিতে হবে। এই যে 1 কাপ, 2 কাপ আর এই হচ্ছে 3 কাপ। এবার জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে দেব। এই যে এবার সবকিছু মেশানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের লিডটা লাগিয়ে দেবো। তবে এর প্রেসার কুকারের ওপরে যে সিটিটা থাকে সেটা খুলে রেখে দিয়েছি। এটা লাগিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রাখবো। ভাপটা এরকম বেরিয়ে যাচ্ছে। এবার গ্যাসটাকে আস্তে করে 7 মিনিট এরমভাবে রাখতে হবে। মিনিট কমপ্লিট হয়েছে, আমিও গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এখান থেকে 7 মিনিট ওয়েট করে তারপরে আমি লিডটা খুলবো। এবার লিডটা ওপেন করব। 7 মিনিট কমপ্লিট। দেখা যাক এবার খুলে। দেখো কি সুন্দর হয়েছে, দেখো পোলাওটা। ও বাবা, সত্যি তো খুব সুন্দর হয়েছে। এই ফার্স্ট টাইম ট্রাই করলাম তো ওই জন্য কম কোয়ান্টিটিতেই নিয়েছি। বাহ, দারুণ গন্ধটা ছাড়ছে, কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এটাকে একটা আলাদা জায়গায় ঢেলে ফেলতে হবে। স্পেশাল একদম মেনু কিন্তু রেডি। পোলাও একদম চটজলদি আর একদম চিকেন। খুব ইজি প্রসেসে কিন্তু পোলাওটা হলো, খুব ভালো লাগলো। এটা কিন্তু তোমরা বেশি লোকজন আসলেও একই প্রসেসে করতে পারো। শুধু মনে রাখতে হবে যে চালটা যে কোয়ান্টিটি নিচ্ছ তার ডবল কোয়ান্টিটিতে জলটা নিতে হবে। তো আজকে সানডে লাঞ্চটা এইভাবে এনজয় করা যাক। খেলে চিকেনটা দারুণ। আর পোলাওটা একটু টেস্ট করেছো? ভালো লেগেছে? এক্সেলেন্ট। যদিও বা পোলাও খাইনি, ও মেনলি খেয়েছে প্লেন রাইস, আর পোলাওটা খেয়েছি আমরা। কেমন লাগলো পোলাও? পোলাও ফাটাফাটি ভালো লেগেছে। মায়ের পোলাও ভালো লেগেছে? মায়ের হয়েছে ডিম, ডিম দিয়ে আলু ফুলকপি দিয়ে তরকারি। আবার বিয়েবাড়ির মতো মাংস পোলাও দিয়ে ভাত খাওয়ার পরে আবার হাফ রসগোল্লা খাচ্ছি। দাদাভাই নিয়ে এসছে, দাদাভাই সকালবেলা ঘুরে রসগোল্লা নিয়ে এসছে, তো সেটাই টেস্ট করে দেখছি। বেরিয়ে যাচ্ছে এখন 4:30টার সময়। টাটা। ঠান্ডা প্রচুর। না না, ঠান্ডা আছে তো, ট্রেনে যাবে। হ্যাঁ, দাদাভাই চলে গেল। চলে যাওয়ার পরে আমরা শুইনি, তো মা সন্ধে দিয়ে দিল। এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, ওই জন্য 5:30টার সময় সন্ধে দিয়ে দিয়েছে। এখন সবে 6টা বাজে। আমাদের চাটা কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মেঘের আজকে নাটকের রিহার্সাল আছে, ওই জন্য এখন একটু মেঘ বসে গেছে পড়তে, কারণ ওদের ওয়েডনেসডে থেকে পরীক্ষা শুরু। কারণ আজকেই মোটামুটি বলতে পারো পরীক্ষার আগে লাস্ট রিহার্সাল, কারণ এরপরে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে সবার, তখন তো আর রিহার্সাল হবে না। সপ্তাহ পরে আবার রিহার্সাল হবে। তো বাইরে কিন্তু আজকে বেশ ভালো ঠান্ডা লাগলো। বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে হালকা হালকা, মানে ঘরের মধ্যে মনে হচ্ছে না, যেহেতু জানলা দরজাগুলো বন্ধ, বাইরে কিন্তু বেশ ঠান্ডা আজকে আছে।
এদিকে কাকিমা এসে গেছে, তো সকালে আমাদের চিকেনের একটু রয়ে গেছে, তো সেই চিকেনটা দিয়ে আজকে আমরা রুটি খাবো। আর পোলাওটা মোটামুটি উঠেই গেছে, পোলাওটা কিন্তু বিশ্বাস করো খুব ভালো হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। সবচেয়ে বড় কি বলো তো, কম সময়। আজকে তো চিকেনটা রান্না করতে করতে আমার একটু লেটই হয়ে গেছে, আসলে দাদাভাই এসেছিলো গল্প করতে করতে, কিন্তু পোলাওটা জাস্ট 10-15 মিনিটের মধ্যে আমার হয়ে গেল। খুব ভালো লেগেছে করতে। আর গোবিন্দভোগ চালের পোলাও তো আমি এর আগে কোনো দিন করিনি, ওই জন্য বেশ ভালো লাগলো। আর এটা যেহেতু ইউটিউব দেখে করেছি, সব ইউটিউবের রান্না যে ঠিকঠাক হয় তা নয়, তো আমি ভাবলাম যে এটা করে দেখা যাক। মোটামুটি সাকসেসফুল হয়েছে, এটাই আমার ভালো লাগছে। তোমরা একবার ট্রাই করতে পারো কিন্তু বাড়িতে। মেঘ 10টা নাগাদ বাড়ি চলে এসছে, তো আমাদেরও মোটামুটি ডিনার হয়ে গেছে। এখন বেজে গেছে প্রায় 10:30। তো এবার ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।